প্রফেসর ইউনুসের কথা আপনি জিজ্ঞেস করছেন। উনি যাচ্ছেন চায়না, উনি যাচ্ছেন ওখান থেকে ওনার জন্য একটা প্লেন আসছে। ওই প্লেনটা কিন্তু চাইনিজ নয়, ওনার নিজের প্লেন। ওনাকে চায়না প্লেন দিয়েছে কেন? যে চায়না চায় যে বাংলাদেশ ওদের ওদের ক্যাম্পে চলে আসুক, ওরা কোয়াডের আগেনস্টে, আমেরিকা আগেনস্টে, জাপান, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া আগেনস্টে লড়ুক। গ্রাম বাংলায় বহুল প্রচলিত একটা প্রবাদ আছে, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। সাম্প্রতিক সময়ে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়ার টকশো দেখলে মনে হয় এগুলো পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। ভিডিওর শুরুতেই আপনারা যার কথা শুনলেন তিনি নাকি একজন প্রাক্তন সেনা কর্মকর্তা। তার অবস্থাই যদি এমন হয় তাহলে সাধারণ ভারতীয় নাগরিকদের কি অবস্থা একবার চিন্তা করে দেখুন। ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিতে চীন একটি বিশেষ বিমান পাঠিয়েছিল। পশ্চিমবাংলার মিডিয়ায় দাবি করা হচ্ছে ওই বিমানটি নাকি চাইনিজ নয়, এটি নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসের নিজস্ব বিমান। চীন এটি তাকে গিফট করেছে। বর্তমানে বাংলাদেশকে নিয়ে ভারতীয় মিডিয়া যে কী পরিমাণ প্রোপাগান্ডা ছড়াচ্ছে তা আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শেষ অংশে আমরা ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়ার মিথ্যাচারের দাঁতভাঙ্গা জবাব দিব। বাংলাদেশে কি হচ্ছে আমি তো বুঝতেই পারছি না। বাংলাদেশে একদিকে সেনা রাস্তায় টহল দিচ্ছে, বাংলাদেশে যারা এই বাঁদরামি করেছিল ছাত্র আন্দোলনের নামে তাদের এক একজন করে এই নিয়ে দ্বিতীয় জন গ্রেফতার হচ্ছে। আবার বলা হচ্ছে যে নাকি মোহাম্মদ ইউনুসই আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন। আমি মানে কিচ্ছু বুঝে উঠতে পারছি না, কি খেলা পাল্টে গেল নাকি বাংলাদেশে? বলুন। খুব ভালো প্রশ্ন আপনি করেছেন। আজকে আমি এই রমজান মাসে আমাদের বাংলাদেশের 17 কোটি ভাই বোন ওই রমজানের জন্য ওনাদেরকে শুভেচ্ছা দিচ্ছি। এই বোধ বলি, এই ডেন্টিং পেন্টিং করা লোক যারা নিজেকে পড়ুয়া বলতো, 23 মিলিয়ন ডলার নিয়ে এক বছর থেকে খেলাখেলি করছিল, ওদের আজ পটাক্ষেপ হয়ে গেল। ওরা চ্যালেঞ্জ করেছে বাংলাদেশ আর্মিকে 21 তারিখে। একজন বলছে, একজন ছেলে ডেন্টিং পেন্টিং করার ছেলে, নাম ওর হাসনাত, ওর এডুকেশন কোয়ালিফিকেশন দেখে নিন, কোন ইউনিভার্সিটি ডিগ্রি নেই। অনেকে বলছেন উনি প্রধানমন্ত্রী হবেন। কে বলবেন? উনি তো স্টুডেন্টই নয়, উনি স্টুডেন্টই নয়। আপনি যদি ওনার দেখুন, উনি তো দালাল। ওনার কাছে পয়সা ছিল, সব জায়গায় পয়সা ছাড়িয়ে উনি একটা করেছিলেন, অ্যালগোরিদম চালিয়েছিলেন। উনি ভেবেছিলেন এই অ্যালগোরিদম করে একটা মোবাইল ফোনে বা কম্পিউটারে যদি আমার 1 লক্ষ লোক ওঠে আমি প্রধানমন্ত্রী হব। ফেসবুকে 1 লক্ষ হলেই প্রধানমন্ত্রী হয়ে যাবে। এটা অ্যালগরিদমের, আমরা সবাই জানি। যার কাছে 23 মিলিয়ন ডলারে যারা দালালি করলো, যারা বাংলাদেশকে এত দুর্নীতিতে পাঠিয়ে দিল, ওই ডেন্টিং পেন্টিং করা লোক, ওরা ভেবেছিল যে এই আমার ফেসবুক আর ইউটিউব দেখে আমি বাংলাদেশ আর্মিকে ভয় করে দেব। তাই জন্য 21 তারিখে উনি বললেন। কেন বললেন? এদের পটাক্ষেপ হয়ে গেছে, পটাক্ষেপ হয়ে গেছে, এদেরকে যেতে হবে। আর এর থেকে বড় জানেন, আপনি তো খুব ভালো প্রশ্ন করলেন। প্রফেসর ইউনুসের কথা আপনি জিজ্ঞেস করছেন। উনি 25 তারিখে কোথায় যাচ্ছেন? উনি যাচ্ছেন চায়না, উনি যাচ্ছেন ওখান থেকে ওনার জন্য একটা প্লেন আসছে। ওই প্লেনটা কিন্তু চাইনিজ নয়, ওনার নিজের প্লেন। ওনাকে চায়না প্লেন দিয়েছে কেন? যে চায়না চায় যে বাংলাদেশ ওদের ক্যাম্পে চলে আসুক, ওরা কোয়াডের আগেনস্টে, আমেরিকা আগেনস্টে, জাপান, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া আগেনস্টে লড়ুক। তাই জন্য মোহাম্মদ ইউনুসকে একটা প্লেন গিফট করা হয়েছে। এরা তো গিফটে পয়সা চলে যাচ্ছে। মোহাম্মদ ইউনুস নাকি আওয়ামী লীগের সঙ্গে যোগ রয়েছে, ওখানকারই ছাত্র নেতারা বলছে। আমি তো কে কার সঙ্গে যোগ কিচ্ছু বুঝতে পারছি না। ওরা বুঝবে কি করে? ওরা তো পড়ুয়া নয়, ওরা তো পয়সা নিয়ে শুধু ফেসবুক আর ইউটিউব করে কথা বললো ওরা। আর যদি আর বাংলাদেশ আর্মি যেটা যথেষ্ট মান সম্মান পুরো বিশ্ব অর্জিত করেছে, যদি আজকে এরা অ্যাকশন না নিত তাহলে পাকিস্তান আর্মি হয়ে যেত। তাহলে বাংলাদেশের মানুষ, তাই জন্য বাংলাদেশের আর্মি রাস্তায় নেমেছেন বলছেন আপনি? হ্যাঁ, যদি ওরা যদি না অ্যারেস্ট করতো তাহলে জানেন পাকিস্তান আর্মি মতন হয়ে যেত। মানুষের যেটা মান সম্মান আছে বাংলাদেশে ওরা হারিয়ে ফেলতো। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আর এতেই যেন জ্বলে পুড়ে ছারখার হচ্ছে নরেন্দ্র মোদীর ভারত এবং তাদের মিডিয়াগুলো। ডক্টর ইউনুসের চীন সফর শুধুমাত্র একটি ট্রেইলার, পিকচার এখনও বাকি। বন্ধুত্বের নাম করে বাংলাদেশকে এতদিন শোষণ করেছে ভারত, এই সুযোগ আর দেয়া হবে না। এবার ভারতকে শায়েস্তা করার পালা। সুতরাং প্রোপাগান্ডা ছড়িয়ে দেশপ্রেমিক সেনাবাহিনী এবং ছাত্র জনতার মধ্যে দূরত্ব সৃষ্টি করা যাবে না। ইতিমধ্যেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছেন, আমাদের নিয়ে অনেকেই গুজব ছড়াচ্ছে, ঐক্য বিনষ্ট করতে ষড়যন্ত্র করছে। এসবে কান না দিয়ে দেশের জন্য কাজ করতে হবে।
পশ্চিমবাংলার মিডিয়াকে বলতে চাই, হাসনাত আবদুল্লাহ কিংবা সেনাপ্রধান কাউকে নিয়েই উস্কানিমূলক বক্তব্য দিয়ে লাভ নেই। ভারতীয় আগ্রাসন এবং দাদাগিরি রুখতে আজ আমরা ঐক্যবদ্ধ। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে ভারতীয় প্রোপাগান্ডা আর আমাদের যথাযথ জবাব সম্পর্কে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।